বৃষ্টির দিনে আজকে আমি রান্না করব খিচুড়ি। আর খিচুড়ি আমি পাশেরটায় বসিয়ে দিয়েছি। আর এখানে মুগ ডাল ভাজা হচ্ছে। মুগ ডাল ভাজা হয়ে গেলে, যেহেতু মুগ ডালটা আমি ধুয়েই ভাজা করেছি, তাই মুগ ডালটা আমি খিচুড়ির মধ্যেই বসিয়ে দিলাম। এবার খিচুড়িতে আগে আমি চালের মধ্যে আগে আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার ডাল আর চালে খিচুড়ি হচ্ছে। ভালো করে না নাড়লে না খিচুড়ির চালটা লেগে যাবে। তাই পাশেরটার মধ্যে এখন আমি তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি খিচুড়ির মধ্যে আলু দেবো। আর আলুটা দিলে আমি মশলাটার সাথে কষিয়ে নেব। তাই প্রথমে আমি জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। এবার দেবো আদা বাটা। এবার আদা বাটা দিয়ে এবার যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দেবেন, মশলাটা যখন লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটাকে ভাজা করার জন্য এবার নুন দেব, হলুদ দেব, জিরের গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেবো একসাথে। এবার এটাকে পুরো কষিয়ে নেব, যাতে মশলার তেলটা বেরিয়ে আসে আর আলুটা যাতে সিদ্ধ হয়। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো ভাজা ভাজা হচ্ছে, এই যে ভাজা হয়ে গেছে, এটা এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আগে যেহেতু আমি সব কিছু দিয়ে নিয়েছি, তাই এখন আর আমার নতুন করে কিছু দিতে হচ্ছে না। এবার শুধু নেড়ে যাব, যাতে খিচুড়িটা নিচের দিকে লেগে না যায়। নেড়ে নেবো। এবার দেবো মিষ্টি দেবো। এবার টকবক করে যেহেতু ফুটছে, কারণ দেখে নিতে হবে যে নিচে লেগেছে কি না। এবার টকবক করে ফুটছে যেহেতু, এবার আমি কাঁচা লঙ্কা দেবো আর ঘি দিয়ে দেবো। নামানোর আগে খিচুড়িতে ঘি দিলে না বেশ গন্ধটা ভালো লাগে, আর কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে আলাদা। ঘি দিয়ে দিলাম। এবার নেড়ে যাব যাতে না লাগে। আর বৃষ্টির দিন হলে বিশেষ করে তো বেগুন ভাজা আর খিচুড়ি, বেগুন ভাজা আর পাশে হচ্ছে